সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমি খুব মজাদার এবং সহজ করে মোগলাই পরোটার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, 1 টেবিল চামচ চিনি দিয়েছি, 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়ে আমি সুন্দরভাবে ময়দাটাকে মেখে নিব। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু ভালো করে তেলটাকে মিক্স করে নিয়েছি লবণ সাথে। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালো করে একটি গোলা তৈরি করে নিব। অনবরত নেড়ে চেড়ে এটাকে অনেক ভালোভাবে মাখতে হবে। মাখার মধ্যে কিন্তু ময়দাটা অনেক নরম হয়, যত মাখবেন তত নরম হয়। আমার কিন্তু মাখা হয়ে গিয়েছে। এখন একটি নরম কাপড় দিয়ে আমি ঢেকে রাখলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর নিয়েছি ধনেপাতা কুচি। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিব চাট মশলা 1 টেবিল চামচের মতো। চাট মশলাটা দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে একসাথে সবগুলো মিক্স করে নেব, মেখে নেব একদম পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। তারপরে এখানে দিয়ে দিব ডিম, 2টি ডিম ব্যবহার করব আমি এখানে। দিয়ে তারপরে একটি চামচের সাহায্যে সুন্দরভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি অনবরত নেড়ে চেড়ে। তারপরে চলে আসলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি হাত দিয়ে আবারও এটাকে 5 মিনিটের মতো মেখে নিচ্ছি। মেখে আমি এভাবে করে 3টি গোলা তৈরি করে নিচ্ছি এভাবে করে হাত দিয়ে। এখন আমি বড় সাইজের রুটি তৈরি করে নিব। খুব সুন্দরভাবে এখানে আটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, দিয়ে বড় সাইজ করে রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা একদম পাতলাও না আবার মোটাও না, মিডিয়াম সাইজ রাখতে হবে। আমার কিন্তু রুটিটা বেলা হয়ে গিয়েছে, এরকম পাতলা রাখতে হবে। আমি সবগুলো রুটি এইভাবে করে পাতলা, দেখুন পাতলাটা এরকম পাতলা করে রুটি তৈরি করে নিব। তারপরে এখানে 4 টেবিল চামচের মতো এখানে যে আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এভাবে করে দুপাশ থেকে এভাবে ঘুরিয়ে দেব। আমি কি করে দিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এভাবে করে দিয়ে দেব যাতে ভেঙে না যায়। এপাশ ওপাশ থেকে এভাবে লাগাই দিতে হবে। তা আমি এভাবে কিন্তু সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন আমার কিন্তু সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে এখানে ছেড়ে দিলাম। দিয়ে আলতো করে এভাবে করে দুপাশ থেকে উল্টিয়ে দিতে হবে যাতে খুলে না যায়। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে গিয়েছে, দেখুন কীরকম করে ফুলে উঠছে। খুব মজাদার মোগলাই পরোটা হয়ে গেল। আমরা কিন্তু প্রায় সময় বাহির থেকে এটা কিনে এনে খাই। আমরা কিন্তু ঝটপট এটা বাসায় তৈরি করে খেতে পারি। অনেক সময় বাইরের জিনিস খেলে কিন্তু রোগ হতে পারে, তাই বাসায় কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি। তা একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ এতটাই মজাদার হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করবেন, বাসায় এটা তৈরি করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক খুবই মজাদার একটি রেসিপি, অবশ্যই নতুনদের কাজে আসবে। আমি এখন ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। এভাবে করে সবগুলো কেটে নেব। আমার কিন্তু সবগুলো কাটা হয়ে গিয়েছে। দেখুন খুবই মজাদার একটি রেসিপি, বাচ্চাদেরকে টিফিনে অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবে সকালবেলাও এটা কিন্তু তৈরি করতে পারি। আল্লাহ হাফেজ।